আমার বাবাকে যে হত্যা করেছে আমার জ্যাঠাতো ভাই মোহন এবং তার ভাই তুফায়েল এবং মোহন যে বাহিনীর যে গুন্ডা বাহিনী সন্ত্রাসী আনি আমার বাবাকে যে হত্যা করেছে আমি তাদের সর্বোচ্চ ফাঁসি চাই। এবং এটার পিছনে কে আছে, এই হত্যাকারীর পিছনে তাদের ইন্ধনদাতা কে আছে, এটার পিছনে একমাত্র টাকা দিতেছে একমাত্র সুমন চৌধুরী। আমি সুমন চৌধুরীর ফাঁসি চাই। সুমন চৌধুরী আমার বাবাকে রড দিয়ে পিটেছে এবং আমার জ্যাঠাতো ভাই তুফাইল এবং তার ভাই মোহন এবং তাদের বোনের বাগিনারা এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আনি আমার বাবাকে যে পিটাইছে নির্মমভাবে হত্যা করেছে, এটা ইন্ধনদাতা ছিল একমাত্র সুমন চৌধুরী। আমি তাদেরও ফাঁসি চাই। এবং আমার বাবাকে যখন মারতে মারতে রাস্তা থেকে ঘরের ভিতরে চলে গেছে আমার বাবা ঘরের ভিতরে শুয়ে গেছে, ওখানে যাই কলের ডাক দিয়ে আমার বাবাকে নির্মমভাবে ইট দিয়ে এবং কলের ডাক দিয়ে ফেলে দিয়েছে এবং চাকু নিয়ে আমার বাবাকে অনেকবার হত্যা করছে এবং নেতৃত্ব দিচ্ছে। এবং এগুলা চাকু আমরা গতকালকে যখন আমরা পুলিশ বাহিনী গেছে এবং এসপি সাহেব গেছে আমরা ওনাদেরকে এগুলো দেখাচ্ছি এবং ওনারা এগুলো জব্দ করেছে। এবং এটা ইন্ধনদাতা এবং এটার পিছনে আমার বাবা যখন সন্ত্রাসী বাহিনী যখন আমাদের বাড়িতে ঢুকছে আমরা পুলিশকে কল দিছি, 349-এ কল দিছি। 30-40 বার কল দেওয়ার পরে পুলিশ সাথে আমাদের ফোন রিসিভ করে নাই। কয়েকবার ফোন দেওয়ার পরে তারা রিসিভ করছে এবং মোহনকে ধরছে। ধরার পরে কেন মোহনকে আবার ছাড়ি দেওয়া হয়েছে এবং মোহন কেন দেশের বাইরে চলে যায়? মোহন কালকে দেশের বাইরে কিভাবে যায়? মোহন মামলা হওয়ার পর মোহন কিভাবে দেশের বাইরে যায়? 1 নম্বর খুনি, আমার বাবার খুনি। মোহন কিভাবে দেশের বাইরে যায়? কালকে রাত্রে আমি আইনের কাছে জানতে চাই, প্রশাসনের কাছে জানতে চাই মোহন কিভাবে কালকে ইমিগ্রেশন পার হয়ে দেশের বাইরে কাতারে যায়। আজকে সবার ভিডিও চলবে, কিভাবে আমি প্রশাসনের কাছে জানতে চাই মোহন খুন করে কিভাবে দেশের বাইরে যায়। এবং পুলিশ কি করছে? প্রশাসনের এখনো পর্যন্ত কোনো কিছু দেখতেছি না আমরা। প্রশাসন এখনো পর্যন্ত কোনো একদম ঘাতককে ধরতে পারে নাই। প্রশাসন কি করতেছে? এবং বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে যে সুমন চৌধুরীর নাম বাদ দেওয়ার জন্য। কেন আমরা সুমন চৌধুরীর নাম বাদ দিব? এটা ইন্ধনদাতা সুমন চৌধুরী এগুলা সব করেছে, এগুলো একমাত্র ইন্ধনদাতা সুমন চৌধুরী। প্রশাসন কি করতেছে? প্রশাসন টনক নাই, প্রশাসনের কোনো টনক দেখতেছি না আমরা। কেন ধরতে পারে না? এই পর্যন্ত একটা আসামি ধরতে পারে নাই। কেন ধরতে পারে না? প্রশাসনের কাছে আমি বিচার চাই। ধরার পরে ছেড়ে দিছে, কেন তাদেরকে ছেড়েছে? কার ফোনে মোহনটা চালাইছে? আমরা এটা বিচার চাই। কার ফোনে উপরে কার ফোনে মোহনটা চালাইছে? কার কাছে যাবে? কোন ফোনে ফোন দিছে? কে এনি চৌধুরী ফোন দিছে নাকি রামগুলামের টপ লেভেলের নেতা ফোন দিছে? কে ফোন দিছে? কার ফোনে? পুলিশ সাহায্য করছে কে? খুনিরে কে সাহায্য করছে? খুনির ফোন দিছে কে? খুনিরে ছাড়ার জন্য ছেড়ে দিছে। কার ফোনে পুলিশ, কার ফোনে তার আসামিকে ছেড়েছে? এটা আমরা জবাব চাই। কেন খুনিকে ধরে ছেড়ে দিছে? কি রামগুঞ্জে কোনো টপ লেভেলের নেতা আছে? কে কোন নেতা কেন্দ্রীয়ভাবে কোন নেতার কোন ফোনে ছাড়ছে? আমরা সেটা জানতে চাই। পরেও কেন কালকে রাত্রে মোহন দেশে বাইরে ত্যাগ করছে, দেশ ত্যাগ করছে? কিভাবে ত্যাগ করলো আমরা এটা জানতে চাই। মোহন কিভাবে কালকে রাতে 9টার ফ্লাইটে বাংলাদেশ থেকে চলে যায়, কাতারে আজকে ভাইয়া সবার কাছে কল দেয়। আমরা ওর বসত বাড়ি কি আছে না আছে সবার কাছে জানতে চাই। আমার এলাকায় আর উঠতে পারবো না এখনই। সোমবার রাত্রে খবর পাইছি যে এখানে জোর মূল্যক পাবে একটা ঘর উঠেছে হাসমতুল্লাহ ঘরের সামনে। আমানতুল্লাহরা ওনার ছেলেরা ভাড়াটিয়া স্থানের সবাই ছুটে যায় দেখে একটা নেককার ঘটনা, একটা খুন হয়েছে। খুনও করেছে মোহন এবং তোপায়েল, তার বাবা সহ ভাগিনা সহ ভাড়াটিয়া খুনি নিয়ে অনেক 100-200 পোলাপাই নিয়ে একটা নেককার ঘটনা ঘটাই ফেলছে। ওনাকে খুন করা হয়েছে নির্মমভাবে। আমরা এই খুনের সর্বোচ্চ তদন্ত করে এই খুনির সাথে যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই।
আমার বাবা জায়গা জমি লইয়া চাষা বাতিজা চাষারে খুন করতে পারেনি। আমরা আইনের কাছে আমরা এটা বিচার চাই, আমরা খুনের বদল খুন চাই। আমার নির্দোষ বাবারে কেন বড় হাঁদাই, রাত 10:30টায় বাবারে বড় হাঁদাই বাবারে খুন করলো। বাবারে খুন করলো। আমরা 3 ভাই বোন, কেউ নাই আমার বাবার ঘরে। আমার মা বাবা ছিল, আমার ভাবিরে আমার মারে হত্যা করে আহত করে ধুই গেছে, বাবারে নিহত করে রাখি গেছে, বাবারে নিহত করে ধুই গেছে। চাই 2 নং ওয়ার্ড বাসগড় এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি আইন শৃঙ্খলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য। খুনিদের ফাঁসি চাই, আমানুল্লাহ গঙ্গের ফাঁসি চাই, ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আসসালামু আলাইকুম। আমরা রামগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, আপনারা জানেন গতকাল 1 ডিসেম্বর 2 নং ওয়ার্ড পৌরসভার বাসগড়ে আহমদুল্লাহ হাজি বাড়িতে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। উনি আদানিয়া হাসমুদুল্লাহ ভাইকে গভীর অন্ধকার রাতে খুনিরা সহ বাড়িয়ে খুনি এলাকার বাহিরের বেশ অনেকজন বাড়িয়ে খুনিদেরকে নিয়ে রাত্রের গভীর অন্ধকারে ঘটনা ঘটেছে। ওনাকে অনেক প্রহারের মাধ্যমে কোনো অস্ত্র দিয়ে আঘাত না করেন কিল, ঘুষি, লাঠি এবং ব্যাপক মারধরের মাধ্যমে ওনাকে জায়গায় হত্যা করা হয়েছে। আমরা এইসব খুনিদের ফাঁসি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আর এই যথেষ্ট পরিমাণ সহায়তা করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত যিনারা আছেন আপনারাও সর্বোচ্চ সহযোগিতা করে আজকের এই খুনে হাসমুদুল্লাহ ভাইয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি দানে আপনারা সহায়তা করবেন, তাদেরকে গ্রেফতার করবেন এবং সামনেও যাতে 2 নং ওয়ার্ড না শুধু বাসগঞ্জ না পুরো রামগঞ্জের আপনাদের আওতা দেন, পুরো রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য আমরা আজকের প্রতিবাদ এবং প্রত্যেকটি আমি আশা করি প্রত্যেকটি মহল্লা থেকে প্রত্যেকটি গ্রাম থেকে এভাবে প্রতিবাদের ঝড় উঠবে। তাহলে সন্ত্রাসীরা বা বিশেষ করে ভারতীয় সন্ত্রাসী যারা আছে তারা এরকম সাবধান হয়ে যাবে, তারা আর সামনে এরকম ঘটনা ঘটাইতে আর কখনো সাহস করবে না। আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আপনারা জানেন তাদের পারিবারিক সমস্যা দীর্ঘদিন থেকে কোর্টে মামলা চলে এবং গত পরশুদিন যেই জায়গায় ঘর করা নিয়ে হাসমুদুল্লাহ ভাই হত্যা হয়েছে ওইটা একটা মীমাংসিত জায়গা। এই জায়গার উত্তর পাশে হলো আমিনুল্লাহ গঙ্গদের জায়গা, তুফাইল এবং মোহনদের জায়গা, আর দক্ষিণ পাশে হলো হাসমুদুল্লাহ জায়গা। তারা তাদের পাশে যে জায়গা রয়েছে ওই জায়গায় তারা বিল্ডিং করতেছে। তারা তাদের বিল্ডিং এর কাজ বন্ধ রেখে তারা হাসমুদুল্লাহ ভাইয়ের ঘরের সামনে গভীর রাতে ঘর করতে গিয়ে যখন তারা অনেক সন্ত্রাসী নিয়ে গেছে গভীর রাতে, প্রায় রাত্রি 11:30টার ঘটনা। সবাই মুখোশধারী ছিল, সবাই মুখোশধারী এবং অস্ত্র শস্ত্র সজ্জিত ছিল। উনি যখন ঘরে ছিল, উনি ঘরে থাকা অবস্থায় তারা মনে করতেছে তারা ঘরের ভিতরে থেকে কোনো কিছু ভিডিও করে কিনা। তারা ঘরে ঢুকে তাদের মোবাইল সিজ করে এবং মোবাইল সিজ করতে গিয়ে হাসমুদুল্লাহ ভাইদের সাথে তাদের হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনায় তারা হাসমুদুল্লাহ ভাইকে মারধর করে, তার শরীরে অনেক আঘাত রয়েছে, ওনার মাথায় আঘাত পড়ার কারণে উনি এবং আঘাত পড়ার পরেও অনেক সময় তাদেরকে আটকে রাখছে, তাদেরকে হাসপাতালে আনতে দেওয়া হয় নাই, যাতে এই আসামিরা 1 নম্বর আসামি তুফাইল এবং 2 নম্বর আসামি হচ্ছে মোহন, এই সন্ত্রাসীরা দুজনই প্রবাসী। তারা পরিকল্পনা নিয়ে প্রবাস থেকে এসেছে তাকে হত্যা করার জন্য, যার প্রমাণ তাদের ফেসবুকে একাধিক পোস্ট রয়েছে যে আমরা আসতেছি, দেখামু, মারি ফেলামু, গাড়ি ফেলামু, এরকম অনেক পোস্ট তাদের ফেসবুকে রয়েছে। আমরা তাই মনে করি তারা যে হত্যাটা করেছে এটা একটা পরিকল্পিত হত্যা, তাদের ফেসবুক পোস্টে তার প্রমাণ পায়।